আইনজীবীদের যা করার ছিল সেটা আমরা করে দিয়েছি। হুম। আমাদের দায়িত্ব ছিল শুনানি করবার, সেটা হয়ে গিয়েছে। বিচারপতিরা কবে রায় দেবেন এ নিয়ে কোনো রকম ভবিষ্যৎবাণী করা যায় না। হুম। যদিও মামলা হওয়ার পর আমি আমার মক্কেলদের বলেছিলাম যে জানুয়ারির আগে জাজমেন্ট হবে না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম। হুম। আশা করব জানুয়ারিতেই জাজমেন্ট হয়ে যাবে। হুম। আরো কথা বলতে পারি, যারা অনেকে উদ্বেগের মধ্যে আছেন তাদের জ্ঞাত করার জন্য, হুম। আমার নিজের মামলা সুপ্রিম কোর্টে রিপোর্টেড কেস হুম। সওয়াল হয়ে যাওয়ার পর 18 মাস পরে জাজমেন্ট হয়েছে। আচ্ছা। এমন আছে সেই মামলায় প্রতিপক্ষ অনেক নামি দামি লোকেরা ছিলেন, যাই হোক 18 মাস পরে জাজমেন্ট দিয়েছেন। হুম। আরেকটি মামলা বহুদিন আগে, হুম। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলা, শ্রমিক কর্মচারীদের মামলা, সেই জাজেরা তাড়াহুড়ো করে শুনানি করলে না না এক্ষুনি শুনে নিতে হবে, গুরুত্বপূর্ণ মামলা টামলা বলে বিচারপতি যিনি ছিলেন, নাম করবো না, তাই রিটায়ারমেন্টের আগের দিন জাজমেন্ট দিলেন এবং যথারীতি জাজমেন্ট যা দেবার দিলেন। হুম। অতএব জাজমেন্ট কবে দেবেন সুপ্রিম কোর্ট এটা খুব বলা মুশকিল। যদিও সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে বলেছেন যে 3 মাসের মধ্যে জাজমেন্ট দিতে হবে, কিন্তু সেটা তো আহ, ভালো ছেলের ভালো কথা, কার্যত সবসময় তো হয় না। আসলে এত মানুষের একটা এক্সপেকটেশন বা হ্যাঁ, প্রত্যাশা আমরা জন্মে আশা আছে। করি, আমার ধারণা এই জানুয়ারি মাসে হয়তো জাজমেন্টটা হয়ে যাবে। স্যার, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই মামলার রায় যাই হোক, পক্ষে মানে সরকারি কর্মচারীদের পক্ষে যাক বা বিপক্ষে যাক, এরপরেও কি কোনো পক্ষের, মানে আমি বলছি যারা মামলাকারী সংগঠন তাদের পক্ষে বা সরকারের পক্ষ থেকে আর কোন স্কোপ থাকবে এটাকে কন্টেস্ট করার, রিভিউ ছাড়া? আইনত স্কোপ খুব কম। জাজমেন্ট হয়ে গেলে পরে একমাত্র রিভিউতে যেতে পারে, তো সুপ্রিম কোর্ট এই রিভিউ কখনোই ইন্টারফেয়ার করে না, 99% করে না। খুব ব্যতিক্রমে একটা দুটো মামলায় করেছে রিভিউ, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। মানে এরকম কি হতে পারে, আমি জিজ্ঞেস করছি আপনাকে, আমি জানি না আইনের খুঁটিনাটি বলে, সেটা হচ্ছে যে এই পর্যায়ে দুজন বিচারপতির মধ্যে মতান্তর হলো। হ্যাঁ, মতান্তর হলে লার্জার বেঞ্চে যাবে। আচ্ছা।